বৃষ্টি তো নেমেছে, এই বৃষ্টির মধ্যেই ঘুরে ফিরে যেটুকু দরকার কেনাকাটা করলাম, আর কিছু করবো না। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা শনিবার, আর সবাইকে গুড মর্নিং জানিয়ে এখন থেকেই আমি আজকের ব্লগটা শুরু করছি। আর রান্না বসিয়ে দিয়েছি সকালবেলায়, আর আজ রান্নাঘর থেকেই ব্লগটা শুরু হয়ে গেল। চলো কি কি রান্না করছি নিরামিষের দিনে আজ তোমাদের দেখিয়ে দিই। আর আজ কিন্তু নিরামিষ হলেও আজকে কিন্তু গেস্ট আসছে বাড়িতে, আসছে আমার দিদিরা। ওরা গেছে কল্যাণীতে এমসে ডাক্তার দেখাতে, ওখান থেকে ফেরার পথেই আমার বাড়িতে আসবে, এখানে খাওয়া দাওয়া করবে, তারপর কিন্তু বাড়ি যাবে। তো রান্নার প্রস্তুতি যা নিয়েছি, যতটুকু নিয়েছি, চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই কী কী রান্না করছি। এখানে বসিয়ে দিয়েছি লাউ শাক, লাউ শাকটা রান্না হবে। এখানে রয়েছে লাউ শাকের শাকগুলো, আর এখানে মটরের ডাল সেদ্ধ করে নিয়েছি। এই মটরের ডাল দিয়েই কিন্তু এই লাউ শাকটি আজ রান্না হবে। সেই সঙ্গে হবে বেগুন ভাজা, এখানে আলু ভাপিয়ে রেখে দিয়েছি, আর এখানে রয়েছে পনির, পনির দিয়ে হবে পটল আলু দিয়ে তরকারি। তো আপাতত এইটুকুই করেছি, এটুকু এখন রান্নাবান্না করি, আর এর পরে পরে দেখা যাক, আর যদি কিছু মনে হয় করব। আর নিরামিষের দিন বেশি খাদ্য খাবারের মধ্যে তো মাছ মাংস ডিম কিছুই থাকবে না, কি করব, সেই জন্য এতটুকুই কাটাকুটো করে নিয়ে রান্নাটুকু বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না করে নিই, আর সঙ্গে তো থাকবোই সারাটা দিন। তোমরাও সঙ্গে থেকো, দেখতে থেকো আমার ব্লগটি, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো রান্নাটা সেরে নিই। আর এদিকে তোমাদের দাদা টিফিন সারলো কেবল, এই যে শশাগুলো খাইনি ঠিক করে, তেতো শশাগুলো। আর এখানে রয়েছে টুকটাক ফল ফলাদি, এখানে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। বাকিটুকু আমরা চা খেয়েছিলাম সকালে। আর এই তো রান্নাবান্নার সমস্তটা, চলো কাজ বাজ সেরে নিই। তো এই দেখো দিদিরা চলে এসছে, এই যে দুই দিদি। ওরা গেছিলো ডাক্তার দেখাতে সকালবেলায় এমসে, সেটা তো তোমাদের বললাম। এখন বাজে 12টা 20, ওরাই 10 মিনিট মতো আগে এসে ঢুকলো। আর এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখানে পনিরের তরকারিটা হচ্ছে, এইটুকু হলেই হয়ে যাবে। ওখানে ভাতটা নামিয়ে নিয়েছি, আর বাকি রান্নাগুলো সমস্ত সব কমপ্লিট এই যে টেবিলে। তো সঙ্গে থেকো, দেখছি এর পরপর কি করছি, সবটা নিয়েই কিন্তু থাকবো। চশমা নিয়ে এখন গল্প চলছে, তাই জন্য চশমাটা পরে নে। না, চশমাটা কালকে আমি পরেছিলাম। চশমা পরা নিয়ে এখন গল্প চলছে, কার কোন পাওয়ার শুট হচ্ছে না হচ্ছে, আমরা সেই নিয়েই গল্প করছি। 3 বোন, 3 বোনেই তো আমরা চাশমিশ। হ্যাঁ, আমার পাওয়ারটা একটু বেশি ওদের থেকে, কারণ আমার মাথা যন্ত্রণা আছে, প্লাস চশমা ঠিকঠাক পরতাম না, সেই জন্য আমার পাওয়ারটা একটু বেড়ে গেছে। ওদের একটু কম, কিন্তু প্রত্যেকেরই পাওয়ার আছে আমাদের। তো ঘরের মধ্যে এই তো হচ্ছে রান্নাবান্না সেরে এসে গল্প করতে লেগে গেছি। এরপরে খাওয়া দাওয়া তো অনেকটা পরে আছে, তো ভাবলাম কি করব, আর ওরাও চলে যাবে বলছে, থাকবে না বেশিক্ষণ। আমাদের 3 বোনের, আমাদের বোনেদের বাড়িতে দেখা সাক্ষাৎ খুবই কম হয়। আর বাপের বাড়ি গেলেই আমরা 3 জন এক জায়গায় হই, আর আমার বাড়িতে আসা বা দিদিদের বাড়িতে যাওয়া খুব কমই একসঙ্গে আমরা হতে পারি। আর হলে পরেও খুব কম সময়ের জন্য, তো আজও সেরকমই কম সময়ের জন্য এক জায়গায় হয়ে গেছি, বসে একটু গল্প করছি। এই যে দিদি আর আমি একটু ছাদে চলে আসলাম, আমি তো স্নান করেছি, জামা কাপড় মেলবো। তো দিদিও এসছে, ও আসলো আমার সঙ্গে একটু। ওই যে বড়টা চালানো শিখেছে, তারপরে ছোটটা কয়দিন চালিয়ে এই যে ছাদেই পড়ে রয়েছে। তো নিচে যাবি তো দিয়ে এখন? হ্যাঁ চল। চলো, ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার নিচে যাই। এখন বেশ ছাদে এসে ভালোই লাগে, নিচে যেতে ইচ্ছা করে না, তবুও খাওয়ার টাইম তো হয়ে গেছে, চলো। একদিন সময় করে একটুখানি বেশি টাইম নিয়ে আসবি, তা না এরকম হুটহাট আসিস অল্প অল্প সময়ের জন্য। যে সব চলে যাবে বলছে খাওয়া দাওয়া করে। খাবার দেবো এখন, বসে পড়েছি। এদিকে নিয়ে আসো, দেখিয়ে দিই মেনুগুলো। এখানে রয়েছে বেগুন ভাজা, আজ একটু অন্যরকম ভাবে বেগুনগুলো ভেজেছি। এখানে রয়েছে মটর ডাল দিয়ে লাউ শাক, আর এখানে রয়েছে দেখো আলু পটল দিয়ে পনিরের তরকারি। সেই সঙ্গে নিয়ে নিয়েছি এই দেখো ঘি, গরম গরম ভাতের সাথে ঘি দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর বেগুন ভাজা। তো এই আজকে নিরামিষের দিনের লাঞ্চের মেনু। আর দিদিরা তো চলে এসেছে, তোমাদের সকালে দেখিয়ে দিয়েছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এই যে বারান্দায় মেঝেতেই আমরা সবাই বসে খাওয়া দাওয়া করি, তোমরা জানো। তো এখানেই বসে সবাই খাওয়া দাওয়া করবো। গরম গরম ভাত তো এদিকে বেড়ে নিচ্ছি, আর তোমাদের দেখানো হয়নি, আমি কিন্তু আজ উচ্ছে সেদ্ধও দিয়ে দিয়েছিলাম। এই যে বার করে নিচ্ছি।
তো তোমাদের সবকিছু তো দেখানো হয়নি। এখানে দেখো উচ্ছে সেদ্ধটা মেখে নিলাম, দিদি মেখে দিয়েছে। আর সেই সঙ্গে রয়েছে মহাপ্রভু থেকে আনা মিষ্টি। এই যে আগের দিনকে আনা হয়েছিল সেইটাই মহাপ্রভু থেকে আনা মিষ্টি। আর এটাও দেখো। তো এই আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। রান্না বান্না তো খুবই কম হয়েছিল, কিন্তু টুকটাক মিষ্টি এটা সেটা দিয়ে অনেক কিছু হয়ে গেছে। আর এদিকে রয়েছে শসা কাটা। এদিকে দেখো ভাত তো বেড়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা আর সেই সঙ্গে দেবো ঘি। তো চলো সমস্তটা বেড়ে রেডি তো করে নিয়েছি, লাঞ্চটা তাহলে করে নিই। তোমরা যারা যারা লাঞ্চ করোনি দুপুরে সবাই লাঞ্চ করে নাও। খাওয়া দাওয়া প্রায় সবার কমপ্লিট। এদিকে আমার দিদি খাচ্ছে এখন মিষ্টি। কেমন দিদি মিষ্টি? শুধু ভালো। আর আমার মেয়ে এদিকে প্যাকেট ধরে নিয়ে বসেছে, এই দেখো। আর এদিকে খাচ্ছে আমার ছোট মেয়ে। আর এই যে কর্তা মশাইয়ের খাওয়া হয়ে গেছে। আর এই যে আমারও খাওয়া হয়ে গেছে। আমিও আজ কিন্তু মিষ্টি খেয়েছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল। দুপুরে নিরামিষ খাওয়া দাওয়া কিন্তু আজকে দারুণ হলো আমাদের। তোর ওষুধের পাতা খালি তোর রুমাল হয়ে যায়। আমি চারটায় আমি বেরোচ্ছি এখান থেকে। আমি ওই নিজের এপার থেকে নিজের এপার থেকে টোটো ধরি। তো উনি আমার সাথে যায় না, আমি মেন বাড়িতে পিসিমণি ওই জন্য যাবো কার সাথে। আমি বলে দিই ওর বাবাকে আসছি। তোরা আবার আসিস? তুই যাস? হ্যাঁ যাবো। এই কালকে সকালে কটার দিকে আসবি? তাহলে আমি এদিক থেকে যাবো ওখানে। আমি ফোন করে দেবো। 10:30টার মধ্যে বেরোই। আসলাম। চারা কিনতে পাওয়া যায় না না, এটা কেন চোখে পড়েছে বলছি, এটা পাতা কম, ফুলটাই বেশি, ওই জন্য নজরে পড়েছে তাতায়। সামনে পরিষ্কার বাড়ি গেলে ঠান্ডা লাগবে। আর এটা পরিষ্কার করে। এখন ঘড়িতে সময় প্রায় 3:30 মতো। আর আমার দিদিরাও দেখো বেরিয়ে পড়লো, ওরা দুজন যাবে বাড়িতে। আর আমার মেজদির শাশুড়ি মা বেশ অসুস্থ রয়েছেন, আর সেই কারণে কিন্তু বেশ কিছুদিন হলো নার্সিংহোমে ভর্তি রয়েছেন। মেজদি এখান থেকে যাবে, তারপরে গিয়ে আবার 4টের থেকে ভিজিটিং আওয়ার। মেজদি যাবে নার্সিংহোমে শাশুড়ি মাকে দেখতে। আর ওই জন্যই ওদের আজ একটু তাড়া রয়েছে। আমার বাড়িতে তো এসেছে, আমি কিছুতেই ছাড়বো না, কিন্তু উপায় নেই, ছাড়তে তো হবেই। আর ওরা নিজেরাও নিজেদের শরীর অসুস্থ থাকার কারণে কিন্তু ডাক্তার দেখাতে গেছিল। ফেরার পথে আমিই জোর করেছিলাম যে এখানে যেন আসে, নামে, আর আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় যায়। তো দিদিরা তো বেরিয়ে গেল, তোমরা দেখতেই পেলে। আর এইখানটাতে আমাদের বাড়ির সামনেটাতেই দেখো, সামনের বাড়িতেই একটা বড় কাঞ্চন ফুলের গাছ, একদম রঙিন ফুল ফুটে রয়েছে। আর কতটা সুন্দর দেখতে লাগছে। কোনখানে কোনখানে? তুমি নিচে আসো। চলো, মেয়ে সেই কখন থেকে গরু দেখার জন্য আমাকে বলছে। এই গরু দুটো দেখার জন্যে মেয়ে সেই তখন থেকে আমাকে বলে যাচ্ছে। এখন বিকেলের দিকটায়, আর মেয়ে একটুখানি ছাদে ছিল। আর পাশের বাড়িতে আসা গরু দুটো দেখেই আমাকে দেখার জন্য বারবার বলছে। তো বাইরে চলে এলাম, দেখো। আর গরুগুলো দেখতে পুরো অন্যরকমের। কত বড়! সে তো বড়, তুমি এগুলো দেখার জন্য সেই তখন থেকে আমাকে বলছো। পিছনেরটা অনেক বড়, এইটা মানে ছোট, সামনেরটা। তোমরা তো দেখলেই মেয়ে গরু দেখার পরে কেমন অবাক হয়েছিল। আর সেই সঙ্গে আমাকেও জোর করে ডেকে দেখালো। সব সময় তো এগুলো দেখতে পায় না, তাই যখনই দেখে এমনটাই করে। চলো ঘরে চলো। শুভ সন্ধ্যা সবাইকে। আবার চলে এলাম তোমাদের সামনে সন্ধ্যার টাইমে। আর দেখো একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটুখানি বাজারের দিকে যাব। আমি আর বড় মেয়ে ঘরের একটু গ্রোসারি জিনিসপত্র নেব, আর সেই সঙ্গে কটা চামচ নেব। চামচগুলো গেছে সব মানে হারিয়ে, ছোট জিনিস তো কোথায় কি হয় পরে পাওয়া যায় না, তো সেই কারণে ছোটজন গেছে ড্রয়িংয়ে, ও আর যাচ্ছে না, আমি আর বড় মেয়ে যাচ্ছি। আর তোমাদের দাদা তো তাকে ব্যস্ত, ও বেশিরভাগ সময়ই আমাদের সময় দিতে পারে না, তো আমাকে এই ধরনের কেনাকাটাগুলো করতে হয়। তো আজ সেই কারণেই যাব। তো রেডি তো হয়ে গেছি, চলো যাই।
বাজারে আসার পরে আমরা সবার প্রথমে চলে এসেছিলাম সুপার মার্কেটে। এখানে আসার পরে গ্রসারি জিনিসপত্র যেগুলো আমাদের লাগবে সেগুলো আগে নেব, তারপরে আমি যাব বাইরের একটি দোকানে। এখানে আমি পেয়েছিলাম চামচ, জানো তো, কিন্তু চামচ এখানে অনেকটা বেশি দাম, বাজারের তুলনায় তো অনেকটাই বেশি। এর আগে যতবার আমি চামচ কিনেছি বাজার থেকেই কিনেছি, আর সেগুলোর কিন্তু কোয়ালিটি অনেকটাই ভালো হয়। আর সেই কারণেই কিন্তু ভাবলাম সুপার মার্কেট থেকে আর চামচ নিয়ে আমাদের কোনো কাজ নেই, বাজার থেকেই নিয়ে নেব। বেরোনোর পরে মেয়ে বলল, মা একটু ফুচকা খাবো। আর আমরা বাড়ির বাইরে কোথাও বেরোলে মেয়ে কিন্তু অন্য সেরকম কিছুই ডিমান্ড করে না, শুধুই একটু ফুচকা খেতে চায়। তো ওকে এখানে ফুচকা খাওয়াবো বলে দাঁড়িয়ে তো পড়েছি, আর চারিদিকে দেখো টুপ 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 বৃষ্টি করছে। বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না, সব কাজ হয়তো আজকে মেটাতেও পারবো না। বৃষ্টির মধ্যে ঘুরে কেনাকাটা করতে ভালো লাগে বলো, তাই ভাবছি এখান থেকে বেরিয়ে চামচগুলো কিনেই বাড়ির দিকে ফিরবো। ফুচকা খাওয়ানোর পরে দেখো ওপার থেকে এপারে চলে এসেছি আমাদের এই দিকটাতে, আর এখানে আসার পরে চলে এসেছি চামচের দোকানে। এই কাকুর দোকান থেকে অনেক আগে কিন্তু কেনাকাটা করতাম, আর আজ অনেক বছর পরে কিন্তু এই কাকুর দোকানে আবার চলে এলাম। আর এই দেখো উনি দিয়ে দিলেন আমার হাতে চামচ। এখান থেকে চামচগুলো নিয়েই বাড়ির দিকে ফিরবো। বৃষ্টির মধ্যে জানো তো আর একটুও ভালো লাগছে না ঘুরি বাজারের মধ্যে, নিজেরও কেমন যেন অস্বস্তি অস্বস্তি বোধ হচ্ছে। স্যাঁতস্যাঁতে বৃষ্টি, না খুব জোরে পড়ছে না একদম আস্তে। বাইরে বেরোলে কিন্তু পুরো তোমরা ভিজে যাবে সেরকমই বৃষ্টি পড়ছে। আর বেরোনোর সময় কেমন যেন মেঘলা মেঘলা ভাব দেখেছিলাম, তখন ভাগ্যিস ছাতাটা নিয়ে নিয়েছিলাম, সেই কারণেই কিন্তু আজ অতটা অসুবিধা হলো না। আর এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি চামচগুলো দেখছি, এই চামচগুলো ছিল মাত্র 10 টাকা পিস। বৃষ্টি তো নেমেছে, এই বৃষ্টির মধ্যেই ঘুরে ফিরে যেটুকু দরকার কেনাকাটা করলাম, আর কিছু করবো না। এইবারে যাবো বাড়ি। তো এই চলে এলাম বাজার থেকে আমরা। চলো বেশি আর দেরি করবো না, ঝটপট কি আনলাম না আনলাম তোমাদের দেখিয়ে দিই, তারপরে ভিডিওটি শেষ করব। তো চলো দেখাই। তো চলে এসেছি বাজার থেকে বাড়িতে, আর বৃষ্টিতে তো ভিজেছি, এই যে জামার নিচটা পুরো একটু 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 ভিজে গেছে। চেঞ্জ তো করবো, তো ভাবলাম তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই তারপরে চেঞ্জ করবো। তো চলো ঝটপট দেখিয়ে দিই কি কি এনেছি। গ্রসারি জিনিসপত্র আনবো বলেছিলাম, সেগুলোই এনেছি। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি, সেই জন্য কিন্তু শেয়ার করে দিচ্ছি। তো এই যে একটা আটার প্যাকেট এনেছি, এই যে সে সঙ্গে এনেছি এটি হলো শুকনো টিস্যু। এই যে এটি লাগে টুকটাক একটু কাজে, সেই জন্য এই একটা নিয়ে আসলাম। এখানে রয়েছে একটি ওটসের প্যাকেট, সম্ভবত এটা 1 কেজি। এই যে ওটসের প্যাকেট নিয়েছি, সেই সঙ্গে নিয়ে নিয়েছি একটা শ্যাম্পু সবার জন্য, ফ্যামিলি প্যাক। আর এই একটা সার্ফের প্যাকেট, আর একটা সর্ষের প্যাকেট, এই একটা এয়ার ফ্রেশনার, এটা বাথরুমের এয়ার পকেট। তো এটা হলো বাথরুমের জন্য নিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে নিয়েছি এই যে একসঙ্গে রয়েছে এখানে বেশ কয়েকটি চামচ আছে। এখানে এই যে প্যাকেটের মধ্যে রাখা রয়েছে, এই যে বার করলে কিন্তু পরপর বেরিয়ে পড়বে। এই যে তো এখানেও রয়েছে। তো এই দরকার ছিল মেন, আমার ঘরের চামচগুলো কোথায় যেন, ছোট জিনিস তো কোথায় যেন চলে যায়, হয়তো আমরাই নিজে কোথাও রাখি, পরে আর খুঁজে পাই না, তো সেই কারণে পাওয়া যায় না। তো চামচ কটা দরকার ছিল, তো তোমাদের দাদা আজ বললো নিয়ে আসতে। তো এই আজকে বৃষ্টি না হলে হয়তো আরো কিছু কেনাকাটা করতে পারতাম, বৃষ্টির জন্য আর খুব বেশি দেরি করিনি। বৃষ্টি হচ্ছে বলে ভাবলাম যে বাড়ি চলে যাই, আর একদিন তো আসাই যেতে পারে, প্রায় দিনই তো বাজারে আমরা যাই, তো সেই কারণে চলে এলাম। তো কি কি আনলাম তোমাদের দেখালাম, আর আজকে সারাদিনের ভিডিওটি কি কি করলাম না করলাম সবটি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।